অনেকদিন পর বাবা এসেছে আমার কাছে, তাই সন্ধেবেলাটা বাড়িতে কি থাকতে ভালো লাগে, চললাম চন্দননগরের সবচেয়ে বিখ্যাত জায়গা স্ট্যান্ডে বাবাকে নিয়ে ঘুরতে। তাই তোমরাও চলো আমাদের সাথে, চলো যাই। হাই করে দাও। হাই। চলো আবার দেখা হচ্ছে পরে। তো টোটোতে করে এখন আমরা চললাম গঙ্গার উদ্দেশ্যে। আর এই সন্ধেবেলার গঙ্গার দৃশ্য দেখতে এত ভালো লাগে যে ওখান থেকে আসতেই ইচ্ছে করে। আমাদের ফেভারিট জায়গাতে চলে এসেছি। তোমরা জানো আমার এটা একদম প্রিয় জায়গা, চন্দননগর স্ট্যান্ড, গঙ্গার ধারে। ভীষণ ভালো লাগে। দেখো হাঁটছি ফুটপাথ দিয়ে, হ্যাঁ বাবাকেও হাঁটাচ্ছি একটু, তারপর একটা চেয়ার খালি দেখি, বেঞ্চ খালি দেখে বসি। তো পৌঁছেই আমরা নিয়ে নিয়েছি মাটির ভারে গরম গরম চা। বাড়ি থেকে বেরিয়েছিলাম যখন, তখনই বাবা বলেছিল বাড়িতে আর চা করতে হবে না তোকে, চল স্ট্যান্ডে গিয়েই একেবারে চা খাবো। এটা চন্দননগর লঞ্চ ঘাট। বাবাকে দেখানোর জন্য এসেছি, বাবা দেখেনি, অনেক বছর আগে দেখেছি, ভুলে গেছে, সেই জন্য আমি এসেছি দেখাতে। তো এখন লঞ্চে করে মানুষরা আসছে, ভিড় আছে এখন, এই যে দাঁড়িয়ে আছে এখানে ওয়েট করছি। আমরা একটু লঞ্চ ঘাটটা বাবাকে দেখাবো, সেই জন্য এই যে হ্যাঁ। তো এটা হচ্ছে এই লঞ্চ এখান থেকে ছাড়ে, এই যে লঞ্চ যাবার রাস্তা, তো এখান থেকে যে সেই জন্য এটাকে ফেরিঘাট বলা হয়। লঞ্চে করে ওই পাশটা হলো জগদ্দল, ওই যে গঙ্গার সুন্দর দেখা যাচ্ছে দৃশ্য, ওই দিকটাতে জগদ্দল। আর আজকে আর লঞ্চে চাপা হলো না, সন্ধে হয়ে গেছে। তোমাদেরকে লঞ্চ কী করে ওইদিকে জগদ্দল যাওয়ারটা পরে আবার দেখাবো। তো গঙ্গার সুন্দর ভিউ দেখো। আমাদের এই যে লঞ্চ ঘাট ঘোরা হয়ে গেছে। এক দাদা পারমিশন দিয়েছে, এখানে পারমিশন নেই আসার, যারা যায় শুধু তারাই আসতে পারে, কিন্তু যেহেতু বাবা দূর থেকে এসেছে তো আমাদেরকে পারমিশন দিয়েছে। তো আমরা লঞ্চ ঘাট সেজন্য ঘুরে নিলাম, বাবারও ভালো করে দেখা হয়েছে, ফটো তুলেছি। তো চলো এবার একটা অন্য ঘাটে যাই, ওটার নাম হচ্ছে জোড়াঘাট। ফেরিঘাট ঘোরার পরই আমরা চলে এসেছি গঙ্গার ফ্রেশ মাছ কিনতে। আর এটা বসে একদম ফেরিঘাটের পাশেই। আমরা এখন গঙ্গার মাছ কিনছি, ইলিশ মাছ নেওয়া হয়েছে, আর এই যে চিংড়ি মাছ ছাড়ানো হচ্ছে। তো এই গঙ্গার মাছ কিনে নিয়ে আমরা বাড়ি যাবো, আর কালকে টেস্ট করে তোমাদের রান্না করে খেয়ে বলবো কেমন হয়েছে। মানে এটা কি চিংড়ি দিদি? এটা গলদা চিংড়ি। আর ওখানে ভেটকি কাটা আছে, ইলিশ ছোট্ট, পমফ্রেট, পাবদা, এই মাছগুলোর আমি নাম জানি না, পার্শে বাটা। তো এই যে গঙ্গার মাছও কিনে নিয়েছি। আর এই মাছগুলো না একদম ফ্রেশ তাজা হয়, খেতেও ভীষণ টেস্টি হয়। কালকে রান্না করে তোমাদের বলবো কেমন টেস্ট। তো সন্ধ্যেটা বেশ ভালো কাটছে বাবার সাথে, ছেলের সাথে। আর যেটা সবচেয়ে বেশি আমার ভালো এক্সপিরিয়েন্স হলো যে গঙ্গার ঘাট থেকে ফ্রেশ তাজা মাছ কেনা। এটা আমি আগে কোনোদিনও করিনি, বাবা থাকাতে কিনতেও পারলাম, শিখতে পারলাম অনেক কিছু। তো চলো এবার আমরা যাচ্ছি জোড়াঘাটে। জোড়াঘাটের দৃশ্য কিন্তু গঙ্গার একদম চমৎকার। তো সন্ধেবেলার গঙ্গার দৃশ্য কি চমৎকার লাগছে না? আর আকাশে দেখেছো চাঁদটা কি দারুণ। আর এই ছোটো ছোটো কচি কাঁচাগুলো কেমন খেলা করছে নিজেদের মধ্যে মনের আনন্দে। তো এইসব দেখতে দেখতে সন্ধ্যের কতটা সময় কিভাবে যে কেটে গেল ঠিক বুঝতেই পারলাম না। তো এবার সুন্দর চাঁদের দৃশ্য আর গঙ্গা দৃশ্য দেখতে দেখতে কিছু খাওয়া দাওয়ার পালা। চলো দেখা যাক কি খাই। তো সন্ধেবেলাটা তো গঙ্গার ধারে প্রিয় মানুষদের সাথে ভালোই কাটছে, তার সাথে খাওয়া দাওয়াটাও কিন্তু দারুণ হয়েছে। কি দই ফুচকা, আচার ফুচকা? তো বলেছিস বেশি করে চাটনিটা দিতে না বাবা, ধরো চলে এসেছে আচার ফুচকা। আর এখানে এসে তো এইসব থেকে দারুণ মজা লাগে। বাবা খাও, দাদুকে দে। চলো আমরা এটা শেষ করি। আর এই সন্ধ্যেবেলাটা গঙ্গার ধারে দারুণ ভিড় ছিল, কচি কাঁচা বড় সবার ভিড় ছিল। তো ঘুরতে ঘুরতে আমরা চললাম একটা স্টলের কাছে, যেখানে লাস্সি খুব ভালো পাওয়া যায়। আর এখানে একটা স্বামী বিবেকানন্দের মূর্তিও করা। বাবা এখন কি খাচ্ছ? টুটি ফুটি? টুটি ফুটি না, এটা হচ্ছে তোমার ফালুদা। ফালুদা কেমন খেতে লাগছে? ভালো বানিয়েছে? বাবু খা, টেস্ট কর দাদুর সাথে। তা এখন বাবাকে ফালুদা টেস্ট করাচ্ছি। ফালুদাটা আমাদের এখানে খুব ভালো বানায়, আমরা পুরো আগের সামারটা এখানে খেয়েছি, তোমাদের সাথে শেয়ারও করেছি, সেই জন্য বাবাকেও এখানে ফালুদাটা টেস্ট করাচ্ছি। দাদা और थोड़ा टूटी फूटी दीजिए ना। খাও খাও খাও, ভালো বাবু খা। হ্যাঁ টুটি ফুটি দেওয়া আছে, তারপর তোমার ওই ড্রাই ফ্রুটস দেওয়া আছে। খাও ফালুদাটা খাও, ভালো খেতে, ভালো লাগে। চলো খাও। তো চলো এবার বাড়ি ফিরতে হবে, ডিনার করতে হবে গিয়ে। রাত্রি প্রায় 10টা বেজে গেছে। দেখা হবে আবার পরে, ভালো থেকো, টাটা।